সড়কের উপরে আমরা দেখছি ইট, এমনকি কারো কারো হাতে লাঠি, এমনকি বিভিন্ন জায়গায় তাদের অবস্থান দেখা যাচ্ছে। তো এখানে অস্ত্রধারী অনেকজন এখানে ছুটে এসেছেন। আমরা একটু দেখাতে চাচ্ছি, এখানে স্থানীয় লোকজন তারাও নেমে পড়েছেন। তো বিভিন্ন জায়গায় ভাঙচুর চালানো হয়েছে, বিভিন্ন জায়গায় ভাঙচুর চালানো হয়েছে বলে দাবি করছেন একটা ইসলামী সংগঠন যারা আছে, তারা নেমে পড়েছেন। আমরা দেখছি স্থানীয় লোকজন, ব্যবসায়ী সবাই নেমে পড়েছেন ইসকনদের তাদেরকে দেখতে পাচ্ছেন, তারা নেমে পড়েছেন। তো একটু দেখানোর চেষ্টা করছি যে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। এখনও সংঘর্ষ, দফায় দফায় সংঘর্ষ এখনও পর্যন্ত চলছে। তো মিলিয়ে বলা যায় কিন্তু পরিস্থিতি একদিকে শান্ত হলেও আবার এইদিকে এসে আমরা দেখছি আবারও অশান্ত হয়ে উঠছে চট্টগ্রামের এই রাজপথ। বিভিন্ন জায়গায় ব্যবসায়ী যারা আছে তারাও নেমে পড়েছেন, এমনকি এখানে বিভিন্ন সংগঠক যারা আছে তারাও নেমে পড়েছেন। স্থানীয় লোকজন যারা আছেন তাদেরকে প্রতিহত করার জন্য তারাও নেমে পড়েছেন। তো ইসকন সমর্থক যারা আছে তারা এখানে ব্যাপক ভাঙচুর চালিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখছি এখানে বিভিন্ন দোকান থেকে নিয়ে তো বিভিন্ন জায়গায় কিন্তু ভাঙচুর চালানো হয়েছে। তো একটু দেখানোর চেষ্টা করছি, পুলিশ প্রশাসন তারা অবস্থান নিয়েছেন। পুলিশ একই সাথে কিন্তু এই যে গলিটা, আমরা পাথরঘাটার যে গলিটা, তো সেই গলিতে কিন্তু ইসকন সমর্থকরা আছেন। তো মূল সড়কের মধ্যে স্থানীয় লোকজন অবস্থান নিয়েছেন, পুলিশ স্থানীয় লোকজনের সাথে এখন সংঘর্ষ শুরু হয়ে গেছে। তো ত্রিমুখী সংঘর্ষ হচ্ছে আমরা দেখছি, একই সাথে পুলিশ প্রশাসনও আছেন। ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়েছে, পাল্টা দেওয়া শুরু হয়েছে। একটু দেখতেই পাচ্ছেন যেভাবে তাদের অবস্থান আমরা দেখছি। এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায় ভাঙচুর চালানো হচ্ছে। ইসকন সমর্থক যারা আছে তারা বিভিন্ন জায়গায় ভাঙচুর করছে এমন অভিযোগ দেখা যাচ্ছে চারিদিক থেকে। কিন্তু এই কারণে তাদের অবস্থান যেখানে আছে সেখানে প্রতিহত করার চেষ্টা করছেন। তো বলা যায় এখানে ইট পাটকেল সহ বিভিন্ন জায়গা থেকে তারা চেষ্টা করছেন যে প্রতিহত করার জন্য। পুলিশ প্রশাসনও তারা অবস্থান নিয়েছে। তা আমরা একটু দেখানোর চেষ্টা করছে। এখানে অবস্থান নিয়েছে যে আদালত পাড়ার মূল প্রবেশপথ এটি। এই মূল প্রবেশপথে তাদের এখানেই সড়ক অবরোধ করে ইট পাটকেল নিক্ষেপ করার চেষ্টা করেছিল। তো এখন দেখছি মুখোমুখি অবস্থান। এখানে স্থানীয় লোকজন যারা আছে তারা প্রতিহত করার জন্য চেষ্টা করছে, যেহেতু তারা ব্যাপক ভাঙচুর চালিয়েছে, চারিদিক থেকে কিন্তু ভাঙচুর হয়েছে, এই কারণে তারা প্রতিহত করার চেষ্টা করছেন। দেখা যাচ্ছে আমরা যে গলিটা পাথরঘাটার একটি গলি, সেই ওদিকে কিন্তু ইসকন সমর্থক যারা আছে তারা অবস্থান নিয়েছেন। তারা আদালত থেকে যখন কিন্তু পুলিশের ধাওয়া খেয়ে কিন্তু তারা বিভিন্ন মূল সড়কে এসে তাদের অবস্থান ছিল। এখনও পর্যন্ত তাদের অবস্থান কিন্তু আমরা দেখছি। তো আমরা পুলিশের সাথে কথা বলেছি, পুলিশ চাচ্ছে কিন্তু আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তবে এখনও পর্যন্ত সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। কোনো জায়গায় কিন্তু তারা ব্যাপক হামলা চালিয়েছে, সবচেয়ে বেশি হামলা চালিয়েছে। এমনকি স্থানীয় লোকজন তারা বলছেন বিভিন্নভাবে তারা হামলা চালিয়েছে, এখনও পর্যন্ত হামলা চালানোর চেষ্টা করছেন। প্রশাসন চারিদিক থেকে ঘিরে রেখেছেন, এমনকি আইন শৃঙ্খলা বাহিনী তারাও অবস্থান নিয়েছেন। এমনকি এখানে অস্ত্রের ব্যবহার হচ্ছে এমন কথাও কিন্তু আমাদেরকে তারা এখানে স্থানীয় লোকজন যারা নেমেছেন তাদেরকে প্রতিহত করার জন্য, তারা যে নৈরাজ্য সৃষ্টি করেছে সেই নৈরাজ্য প্রতিহত করার জন্য তাদের অবস্থান কিন্তু আমরা দেখছি। এখানে স্থানীয় লোকজন, ব্যবসায়ী সবাই নেমে পড়েছেন, আইন শৃঙ্খলা বাহিনী সবাই নেমে পড়েছেন। তো বিজিবির উচ্চপদস্থ কর্মকর্তা আছেন, কর্মকর্তারাও কিন্তু তারা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে। তো আমরা এখনও ধাওয়া পাল্টা দেওয়ার এই যে আমরা একটু দেখাতে চাচ্ছি দাওয়া দেওয়ার ঘটনা ঘটছে। ওদিক থেকে কিন্তু বিভিন্ন জায়গায় হামলা চালানো হচ্ছে, বিভিন্ন জায়গায়
অবস্থান নিয়েছে। তো আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান থাকার কারণে এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী যারা অবস্থান নিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদের অবস্থান দেখলে আপনি বুঝতে পারছেন তারা এখনো পর্যন্ত তাদের অবস্থান রয়েছে। চারিদিক থেকে কিন্তু হামলা চালানো হচ্ছে। বিভিন্ন জায়গায় ইসকনদের অবস্থান এখনো পর্যন্ত অলি গলি সহ বিভিন্ন জায়গায় তাদের অবস্থান আছে। সড়কের অবস্থা দেখলে আপনি বুঝতে পারছেন যে একেবারে লণ্ডভণ্ড করে হয়েছে। পুরো সড়ক কিন্তু জুড়ে কিন্তু একেবারে একেবারে কিন্তু আসলে পুলিশের অবস্থান কিন্তু আমরা দেখছি।